হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট। জয়ীকে সূর্য জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি করে জানলে যে সোনা তার বোনকে হিংসুকুটি বলে ডাকে? আর তুমি সত্যিই কি আমার উপমা? তোমাকে দেখে আমার বারবার কেনই বা এটা মনে হয়। হ্যাঁ জয়ী, বলো তুমি তুমি আসলে কে? আমি জয়ী। দেখো, আমাকে হিংসুকুটি বলেছিল যে ওর বোনকে এই নামে ডাকে, আর ওর বোন ওকে পাকামি বলে। আমাকে ওর অতীতের সমস্ত কথাও বলেছিল, তাই আমি সবটা জানি। সেটাই বলো। আমার খুব চিন্তা হচ্ছিল। আমি আমার রূপামাকে হারিয়ে ফেলেছি, সারা জীবন তার দায় আমাকে বহন করে নিয়ে বেড়াতে হবে। আমার খুব কষ্ট হয়, কিন্তু তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি সোনামাকে যাতে সুস্থ করতে পারি। তখনই সোনা ডাকতে শুরু করে, মা, বাবা, ফাঁকা মেয়ে, তোমরা এসো আমার কাছে, আমাকে ঘুম পাড়িয়ে দাও না মা। মায়ের কোলে মাথা রেখে সোনাকে ঘুম পাড়িয়ে দেয়, গান গাইতে শুরু করে। এরপর সোনার হাত ধরে থাকে রূপা, আর তারপরেই রূপা গান গেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দেয়। আর এক ঘুমেই নিশ্চিন্ত হয়ে সোনার সকাল হয়ে যায়। এদিকে চারু হাসপাতালে রয়েছে, সেখানেও মিশকাত নিজের চাল চেলে দেয়। ফুলের বুকে দিয়ে সেখানে একটা চিঠি পাঠিয়ে দেয়। নার্স এসে বলে, দেখুন এগুলো আপনার জন্য পাঠিয়েছি। কে? জানি না তো সেটা। দেখুন, এই যে চিঠিটা এর সঙ্গে ছিল। চিঠিটা খুলেই দেখতে পারে যে, দেখো চারু, তুমি বাড়িতে ফিরে যাও, কারণ ওখানে সূর্য দীপাকে এনেছে, আর কালকে সারা রাত ওরা একসাথে কাটিয়েছে। আজকেও সারাটা দিন ওই বাড়িতে দীপা থাকবে। তুমি নিজের সর্বস্ব হারাতে বসেছো, সেটা তুমি বুঝতে পারছো তো? আর তোমার এই সব কারণে তুমি সূর্যকে হারিয়ে ফেলবে। তখনই চারু অবাক হয়ে যায়, অস্থির অস্থির করতে শুরু করে। বেড থেকে নেমে নার্সকে বলে যে, দেখুন যেভাবেই হোক না কেন আমাকে ডিসচার্জ করে দিন, আমি বাড়ি চলে যাব। কিন্তু ম্যাডাম, আপনার যে শারীরিক অবস্থা, এখন তো এগুলো করা যাবে না। আমি বন্ডে সই করে যেতে চাই, আমার যাওয়ার ব্যবস্থা করতেই হবে। আমি কোনোভাবেই আমার জীবন থেকে এসএসকে হারাতে দেবো না। আমি ওকে খুব ভালোবাসি, ওরা ছাড়া আমার কেউ নেই। আমি বাড়ি ফিরতে চাই, আমাকে যেতে দিন, কোনোভাবেই আমাকে আটকাবেন না আপনারা। এই বলে চারু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সকালবেলা দীপা সূর্য খেতে ভালোবাসে টোস্ট, বাটার দিয়ে, এমনকি ডিম, আর সেগুলোই করে দেয়। সূর্য খুব খুশি হয়ে যায়, বলে, দীপা তোমার এখন মনে আছে যে আমি এই খাবারগুলো সকালে উঠে খাই? কেন মনে থাকবে না? আর দেখুন, আমি লুচি করেছি, তরকারি করেছি, যেটা সোনার খুব পছন্দের। ওকে খাবার খাইয়ে দিই। মা তুমি চলো, তোমার দেরি হয়ে যাবে, ওখানে পৌঁছাতে হবে ঠিক সময়, তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে। তোমার কম্পিটিশন রয়েছে, তোমাকে সেখানে জিততে হবে না বলো? হ্যাঁ, আমি সোনাকে একটু খাবার খাইয়ে দিই, তারপরে আমি ঠিকই চলে যাব, তুমি চিন্তা করো না। এই বলে সোনার কাছে যায়। সোনা বসে আছে, তাকে বলে, এই দেখো, ছোটবেলায় যেমন খেতে লুচি আলুর দম, আর সেগুলো খেতে খুব ভালোবাসতে, মনে করো যে সেটাই তুমি খাচ্ছ। তখনই সোনাকে খাইয়ে দেয়, আর সোনাও খুব তৃপ্তি সহকারে দীপার হাতের রান্না খেতে শুরু করে। আর মনে করে যে তার মা হা করতে বলতো ছোটবেলায়, আর সোনা হা করতো, খাবারগুলো খেয়ে নিত, খুব আনন্দ করে মজা করে চলতো। আর সেই সব দেখে খুব আনন্দিত হয় সোনা। কিন্তু হঠাৎ করে চারু এসে উপস্থিত হয়, বলে, সোনা আমি চলে এসেছি, দেখো আমি তোমার জন্য গুলি খেতেও প্রস্তুত, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি আমাকে আপন করে নেবে না? তুমি আমার কাছে আসবে না? তখনই সোনার রেগে যায়, আর ভাবতে লাগে যে দীপার জন্যই চারুর গুলি লেগেছে। এমনকি দীপার জন্যই আজকে চারু এবং সোনা দুজনেই শেষ হতে বসেছিল। সেই খারাপ দৃশ্যগুলো মনে করে দীপার হাত থেকে আর খাবার খায় না, বলে, আমি খাবো না এগুলো। দেখ সোনামা, একটু খাবার খেয়ে নেই, ওষুধ খেতে হবে তো তোকে, এরকম করলে কি করে চলবে? সোনা রেগে গিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়, এরপরে দীপাকে ধাক্কা মারে, আর সেই প্লেটের টুকরোর মধ্যে গিয়ে দীপার হাতটা লেগে সেখানে ইনজুরি হয়ে যায়। আর সোনা কেমন অস্থির অস্থির করছে। সূর্য যখন যাবে দীপার কাছে, তখনই চারু বলছে, দেখো সোনাকে সামলাও আগে, ও কেমন করছে দেখো তুমি। রূপা তার মায়ের কাছে যায়, জড়িয়ে ধরে, মা তোমার কষ্ট হচ্ছে না তো? তোমার হাতে বেশি লাগেনি তো? কেউ আমার মাকে দেখো, আমি দেখছি। সোনাকে সোফায় বসিয়ে দেয়। যখনই সূর্য যাবে দীপার কাছে, তখনই চারু ভাবে যে না, আমি একটু একটু করে দীপার দিকে সূর্যকে এগিয়ে যেতে দিতে পারি না। আমি সূর্যকে চাই, তার জন্য আমাকে যা করতে হয় কৌশল অবলম্বন তাই করব। এইভাবে সূর্যের হাত টেনে ধরে, আর তারপরেই তার মাথাটা ঘুরতে শুরু করে, অভিনয় করে। সূর্য চারুকে ফেলে দীপার কাছে যেতে পারে না। অলি এই সমস্ত কিছু কোনো প্রতিকারই করে না। দীপা রেগে যায়, মা চলো তুমি, তোমার এখানে কাউকে কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি,
আর সেখানে নিয়ে গিয়ে তোমার ট্রিটমেন্ট করে তোমাকে আমি কম্পিটিশনে পৌঁছে দেবো। আমি আছি তো তোমার সঙ্গে। তখনই দীপার মনে পড়ে রূপা এরকম করে কথা বলতো, মায়ের কষ্ট সবসময় বুঝতো, নানাভাবে মাকে ভালোবেসে আগলে রাখতো। এই 2 হাত দিয়ে দীপা তার রূপাকে মানুষ করেছে, কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে তার জীবন পরিচালনা করেছে। সেই রূপাই আবারও তার জীবনে ফিরে এসেছে। তাকে তুলে বলে যে আমরা চলে যাচ্ছি, তোমরা থাকো তাহলে এখানে। সূর্য যেতে চেয়েও পারছে না। তখনই সূর্য তার টিমকে SMS করে দেয়, যাতে করে দীপা ট্রিটমেন্ট করে তাকে কম্পিটিশনে পাঠাতে পারে। নিজে যেতে পারেনি তো কি হয়েছে, মনে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব। ট্যাক্সি করে দীপাকে নিয়ে জয়ী চলে যাচ্ছে কম্পিটিশনের উদ্দেশ্যে। তখনই সেখান থেকে নেমেই পৌঁছে যায়। হঠাৎ করে সেখানে কয়েকজন ডাক্তার নার্স দীপাকে বলে যে ম্যাডাম আপনি এখানে বসুন। কেন? আপনার ট্রিটমেন্টের প্রয়োজন। ডাক্তার সূর্য সেনগুপ্ত আমাদের পাঠিয়েছে আপনার ট্রিটমেন্ট করতে, এমনকি আপনার জন্য কোনো ক্ষতি না হয় সেটা দেখতে। ইনফেকশন হয়ে যাবে। এই বলে ব্যান্ডেজ খুলে সুন্দর করে সেখানে আবারও ওষুধ মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দীপাকে বলে যে নিন, আপনি এখন ঠিক আছেন। তবে এই হাত দিয়ে আপনি জোরের কোনো কাজ করতে পারবেন না। আপনাকে পেনকিলার দেওয়া হয়েছে যাতে আপনার ব্যথাটা না হয়, কিন্তু কতক্ষণ যে এটা সামলাতে পারবেন আমি জানি না। আমাকে যে এই কম্পিটিশন জিততেই হবে। আমার মেয়ের জন্য আমি কোনোভাবেই সেটাকে অবমাননা করতে পারবো না। তখনই জয়ীর পাপা, সাক্ষ্য এবং বিগ বংয়ের কিছু সদস্য চলে আসে। বলে দিদিভাই তোমার জন্য খাবার ফার্স্টেজ বক্স নিয়ে এসেছি। কিন্তু এগুলো কে করলো? একটা সূর্য সেনগুপ্ত, সে আসতে পারেনি নিজের মেয়ে এবং মুরগির বউকে ছেড়ে, তাই তো লোক পাঠিয়ে দিয়েছে। নিজে না এসে মানুষকে দিয়ে কাজ করিয়ে নিল। বাবা তুমি এই খাবারগুলো এনেছো? মা তো খেতেই পারবে না, সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন তো তার অসুবিধে হবে, এই কম্পিটিশনে তাকে চলে যেতে হবে। ঘন্টি বেজে গেছে। আর দীপা সেই মুহূর্তেই কি করবে? রূপা বলে যে দেখো রূপার মা ঠিক জিতবে, তুমি চিন্তা করো না। তখনই দীপা ভাবে যে এই জয়ী আমাকে এতটা মনের সাহস দেয়। সবসময় রূপা তার মায়ের পাশে ছিল, কোনো বিপর্যয় কোনো কিছুতেই তার মায়ের হাত কখনো ছাড়েনি। সেই সমস্ত কিছু গুণ জয়ীর মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে দীপা ভেতরে যায়, তাকে অ্যাপ্রন দেওয়া হয়, আইডেন্টি কার্ড দেওয়া হয়। দীপা সবাইকে সরি বলে আর বলে আসতে একটু দেরি হয়ে গেল। দেখুন আপনি যবে থেকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। আপনি কি ইনজুর? তাহলে আপনাকে কোনোভাবে আমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে দেবো না। আপনার হাতের যদি কোনো বড়সড় ঝামেলা ক্ষতি হয়ে যায় এর দায় কে নেবে বলুন? আমরা কোনোভাবে এর দায় নিতে পারবো না। দেখুন স্যার, আমি একজন মা, আমি এই হাত দিয়ে পরিশ্রম করে আমার সন্তানকে লালন পালন করেছি একলাই। এমনকি আমি আমার জীবন জীবিকা নিজে পরিচালনা করেছি। আপনি চিন্তা করবেন না, যাই কিছু হয়ে যাক না কেন আমি সব দিক থেকে নিজেকে প্রিপেয়ার করে এসেছি। অনেক আমি চেষ্টা করেছি এবং আমি বাকিটাও চেষ্টা করে ঠিক জিতে যেতে পারবো। না না, আমরা এখানে জাজ হয়ে এসেছি, কারো ইনজুরি হওয়ার কারণ আমরা হতে পারবো না, এই রিস্ক আমরা নেব না। দেখুন আমার হাত, আমার ইনজুরি, আমি কখনো আপনাদের কাছে কোনো কিছুর জন্য দাবি করব না। আর খেটে খাওয়া মানুষরা এত সহজে হার মানে না, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তখন প্রেস মিডিয়া লাইভ টেলিকাস্ট করছে। দীপা গিয়ে বলে যে দেখুন আপনারা যারা দেখছেন এই কুটুম কম্পিটিশন তারা সবাই মা। নিজের সন্তানের বাইরে গিয়ে আপনারা তো কেউ কখনো এই কাজগুলো করতে পারবেন না বলুন? আমরা প্রতিনিয়ত নিজের সন্তানকে কোলে নিয়ে রান্না করি, তাদেরকে কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও তাদের পাশে থাকি। তাহলে আমরা এখন পারবো না? আপনারা আমাকে সবাই সাপোর্ট করুন, আমি যেন এই লড়াইটা জিততে পারি। আমি আমার মেয়ের জন্য একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগ আমি কোনোভাবেই হেলায় হারাতে পারবো না। এখানে আমাকে কম্পিটিশনে জিততেই হবে, টাকা নিয়ে ফিরতেই হবে, তবেই আমার মেয়ের চোখের অপারেশন হবে। আমি তার জন্য সব কিছু করতে পারি। তখনই যারা সবাই সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আপনি এই কম্পিটিশনে পার্টিসিপেট করুন, তবে আমরা এক্সট্রা কোনো এফোর্ট আপনাকে দিতে পারবো না। আপনার বাকিরা যেমন করবে তেমনই আপনাকে হার্ড ওয়ার্ক করে এই কম্পিটিশন জিততে হবে। তাছাড়া কোনো স্বীকৃতি, ব্যক্তিগত কোনো প্রতিদান আমরা কিন্তু দেবো না, সেগুলোর প্রয়োজন নেই স্যার। আমার মনের জোর এতটা রয়েছে যে এই ক্ষত, এই আঘাতের কোনো মূল্য আমার কাছে নেই। আমি ঠিক পারবো। দেখবেন আপনারা, মনের জোর থাকলে মানুষ সব কিছু করতে পারে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সোনাকে দীপা খাবার খাওয়ালো, চারু বাড়িতে ফিরলো, দীপার হাতে আঘাত নিয়ে কম্পিটিশনে আসলো। আজকে দীপা যেভাবে জয়ী ট্রিটমেন্টের জন্য টাকা ম্যানেজ করছে, এমনকি তার
খারাপ সময়ে বিগ বং তার পাশে ছিল, তাই বিগ বং এর পাশে থাকা তার দায়িত্ব। সমস্ত কিছু করতে দীপাকে এই কম্পিটিশন জিততেই হবে, আর এটা জেতার জন্য নানাভাবে দীপা মরিয়া হয়ে উঠেছে। কোনোভাবেই সে কোনো কিছুকে তোয়াক্কা না করে এই কম্পিটিশনে পার্টিসিপেট করেই যাচ্ছে। আর বারবার মনে করছে জয়ীর মুখটা। বলেছিল রূপার মা ঠিক জিতবে, রূপার মা পারে না এমন কোনো কাজ নেই। জয়ীর এই মনোবল, এই বিশ্বাস দীপাকে ধরে রাখতেই হবে, তার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দীপা কোনোভাবেই জয়ীকে হেরে যেতে দেবে না, এমনকি সাক্ষ্যদীপ তার যে বিগ বং রেস্টুরেন্ট রয়েছে তাকেও বন্ধ হতে দেবে না। যে মানুষগুলো তার পাশে বিপদে ছিল তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব দীপা নিজে নিয়েছে। আর এখন কম্পিটিশনে সবাইকে একটা করে বক্স দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস রয়েছে। সেখান থেকে দীপা এবং বাকিদেরকেও একটা নতুন ডিশ তৈরি করতে হবে। আর সেই ডিশটা টেস্ট করার পরে সবাই নানাভাবে বুঝবে যে আসলে দীপা কতটা ভালো রান্না করতে পারে। আর যে যে উপকরণ দেওয়া হয়েছে সেগুলো চোখ বন্ধ করে, চোখ বেঁধে দিয়ে তাকে পরখ করে বলতে হবে যে আসলে এটা কি। সবগুলো উপাদান যদি সঠিকভাবে বলতে পারে তাহলে পয়েন্ট রয়েছে, আর যদি না বলতে পারে তাহলে পয়েন্ট কাটা যাবে। দীপা কোনোভাবেই কোনো সুযোগকে কাজে না লাগিয়ে বৃথা যেতে দেবে না। দীপার একটাই উদ্দেশ্য যে সে তার রূপা মাকে সুস্থ করে তুলবেই। আর সূর্য ওদিকে অস্থির অস্থির করছে, সে দীপার পাশে আসতে পারলো না। দীপার হাত কেটে গেছে, ট্রিটমেন্টও করতে পারলো না। লোক পাঠিয়েছে ঠিকই, নিজে থেকে একটা চিকিৎসা করা আর অন্য মানুষকে দিয়ে সমস্ত দায়িত্ব পালন করার মতো অনেক পার্থক্য। সোনাকে আদৌ বুঝবে তার মায়ের ভালোবাসা, নাকি চারু এমনভাবে সোনাকে মোটিভেট করে নেবে যে দীপার কাছে আর যেতেই চাইবে না? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।